আজ একটা হাদিস দিয়ে কথা শুরু করি। আপনারা অনেকে আবার বলতে পারেন যে গান গায়, মিডিয়াতে কাজ করে, হাদিস বলবে কেন? হাদিস আমার পাঠ্য ছিল এবং এখনো আমি নিয়ম করে হাদিস পড়ি। পবিত্র কোরআন তেলাওয়াত করি প্রতিদিন ১০ থেকে ২০ আয়াত আমি মানে তাফসির পড়তে হয়। আর হচ্ছে হাদিস তো পড়েই যাচ্ছি। কারণ এটা আমার প্রিয় সাবজেক্ট। আমি মাদ্রাসায় পড়ালেখা করেছি, বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজে পড়াশোনা করেছি। পরবর্তীতে তুলনামূলক ধর্মতত্ত্বে পড়াশোনা করেছি। তো ফলে ধর্মের এই বিষয়গুলো আমার অনেক পছন্দের। এখন কে রাগ করলো, কে গোস্সা করলো এসব তো আমার ভাবনার কাজ না। তো আমার আ মানে কোরআন হাদিস বা সিরাত এগুলো পড়তে আনন্দ হয়, পড়তে ভালোবাসি। তো একটা হাদিস আছে হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। একবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফে ছিলেন। তো সেই সময় পাশে থেকে আওয়াজ আসছিল। তিনি পর্দাটা সরালেন এবং উঁকি দিয়ে দেখলেন কয়েকজন জোরে, জোরে কোরআন তেলাওয়াত করছে। তিনি তাদেরকে ডাকলেন এবং বললেন, "তুমি হয়তো জানো না যে কেউ না কেউ আল্লাহ তাআলার সাথে একাগ্র চিত্তে তার সঙ্গে একটা ধ্যানে থাকতে পারে। তো এই সময়ে কোরআন তেলাওয়াতের শব্দ দিয়ে যেন কারো ব্যাঘাত না ঘটে।" এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ঘটনা। মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সতর্ক করেছেন যে আপনার কোরআন তেলাওয়াতও যেন অন্য কারো কোনো জরুরি ব্যাপার আ ব্যাঘাত না ঘটে। তো আমরা এই যে শীতের সময় দেখতে পাই, বিশেষ করে বাচ্চাদের যখন স্কুলে পরীক্ষা থাকে, সেই সময়ে ২ ধরনের আওয়াজ আমরা দেখতে পাই। মানে রাতব্যাপী, রাতভর ২ ধরনের আওয়াজ দেখতে পাই, কান ঝালাপালা করে ফেলে। একটা হচ্ছে ডিজে আর একটা হচ্ছে ওয়াজ। দেখেন, ডিজে এবং ওয়াজ। ডিজে টিক, টিক করে বাজতেছে। দূর দূরান্ত পর্যন্ত যত স্টুডেন্ট আছে পড়ালেখা করতেছে, তাদের অবস্থা খারাপ হয়ে যায়। আরেকটা হচ্ছে ওয়াজ। মাইক লাগিয়ে ওয়াজ চলতেই থাকে, চলতেই থাকে। তো অ এছাড়াও আরো আছে যে বিয়ের অনুষ্ঠান হয়, গায়ে হলুদের অনুষ্ঠান হয়। মানে পটকাবাজি, মাইকে গান বাজানো রাত্রে। তো এতে হয় কি, মাইকে গান বাজান কিংবা মাইকে ওয়াজ শোনান, যা কিছুই করেন না কেন, লক্ষ, লক্ষ স্টুডেন্ট, একদম ছোট্ট বাচ্চা, তাদের থেকে শুরু করে মানে বড় বাচ্চাদের পর্যন্ত তাদের পড়ালেখার প্রচন্ড ব্যাঘাত ঘটে। প্রচন্ড। এই বাচ্চাদের পড়ালেখার ব্যাঘাত ঘটার পাশাপাশি এইসব শব্দ দূষণের কারণে অনেক বয়স্ক মানুষ থাকে, রোগী থাকে, তাদের অসুবিধা হয়। অর্থাৎ মানুষের অসুবিধা করে আপনি যদি ধর্মের কথা বলেন কিংবা বিনোদনের জন্য যদি ডিজে বা অন্যান্য সাউন্ড বাজিয়ে থাকেন, তাহলে আপনার ধর্মের কাজটাও কিন্তু মানে অধর্মের কাজ হয়ে যাচ্ছে। আর বিনোদনের যেটা করছেন, এটা বিনোদন না হয়ে এটা আসলে মানে বড় অপরাধ হয়ে যাচ্ছে। শব্দের যে এই যে নিয়ন্ত্রণ, আজকে একটা নিউজ দেখলাম যে শব্দ নিয়ন্ত্রণের ক্ষেত্রে বা শব্দ দূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে কি যেন একটা আইনের ব্যাপারে পড়লাম। পুরোটা আমার মনে নাই খবরটা। তো এই খবরটা পড়ে আমার খুব শান্তি লাগে নাই। কারণ এর কার্যকারিতা নাই। কারণ দেশে আইন আছে। যেমন আইন করা হয়েছে যে রাত ৯ টার পরে উচ্চস্বরে কোনো মাইক বাজানো যাবে না। তো যখন দেখবেন যে প্রভাবশালী কোনো ব্যক্তির বাচ্চা কোনো ডিজে বাজাচ্ছে, কেউ কিচ্ছু বলতে পারবে না। আইনের কোনো খাওয়াই নাই সেখানে। যখন দেখা যাবে যে ওয়াজ হচ্ছে, সেইখানে কেউ হাত দিবে না। কারণ সেনসিটিভ ইস্যু। কে বিপদে পড়বে? তো তাহলে আইন তো এই কাগজে কলমেই রয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত কার্যকলাপটা কি হয়? কার্যকর হয়? আমরা ফলাফলে কি দেখি? তো এত কথা বলছি এই কারণেই যে এখন বাচ্চাদের পরীক্ষা চলছে। বয়স্কদের ব্যাপার বাদ দিলাম। এই পৃথিবীর বোঝা বইতে, বইতে তারা ক্লান্ত। তাদের ব্যাপারে এত ওকালতি করতে পারব না। কিন্তু বাচ্চারা মানে আগামী আমাদের ভবিষ্যৎ। এদেরকে এখনই যদি তাদের পরীক্ষার সময় এরকম তাদের মধ্যে বিরক্তির উদ্রেক ঘটাই আমরা, এটা কিন্তু আসলে ওরা কিন্তু আমাদের ক্ষমা করবে না, ওদের যদি কোনো ক্ষতি হয়। ওরা ক্ষমা করুক বা না করুক, যেটা সামাজিকভাবে নিষিদ্ধ, যেটা ধর্মীয়ভাবেও
বলা আছে যে মানুষের বিরক্ত করা যাবে না মানুষকে, সেটা মেনে চলা জরুরি। তো আপনারা কেউ যেন ভুল না বোঝেন, আমি আবারও বলছি, একটু পড়ালেখা করে নেবেন। এখন পড়ালেখা করার প্রচুর সুযোগ আছে। শব্দ দূষণ নিয়ে পড়ালেখা করবেন। শব্দ দূষণ থেকে কি কি অপরাধ হয়, কি কি শাস্তি নির্ধারিত, এগুলা নিয়ে পড়বেন। অন্যের ক্ষতি করে এরকম শব্দের ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নির্দেশ দিয়েছেন, এগুলো পড়ালেখা করবেন। পড়ার প্রচুর সুযোগ আছে এখন। আপনি ইন্টারনেটে সার্চ দেন, এখনই চলে আসবে অনেক কিছু। মানে আপনার ফোনটা হাতে নিয়ে সার্চ দেন, চলে আসবে। কোরআন পাবেন, হাদিস পাবেন, সামাজিক অনেক আইন পাবেন, সব পাবেন। তো এগুলো আমার বানানো কথা না। আমি কথা বললাম এই কারণেই যে আমার নিজের সন্তানটাও পরীক্ষার্থী, পরীক্ষা দিচ্ছে। তো মানে আর সকল বাবা-মায়েরাই মোটামুটি বিরক্ত এইসব শব্দের কারণে। তো শব্দটা যেন শব্দ দূষণ না হয়, খেয়াল রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আবারও কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।